পীর এলমে লাহুতি আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে, আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, সুফিবাদের প্রেয়সী, সুফি অনুরাগী ও গবেষক বৃন্দ এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম, নালায়েক, নাখান্দার, নাচিজ আমার মাওলার দয়ার বরকতে আপনাদের সম্মুখ পানে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। শান্তি কোথায়? কিসে মানুষের শান্তি? শান্তি তো এখন দেখছি সোনার হরিণে পরিণত হয়েছে। সবাই আমরা ইসলামের কথা বলি, সবাই আমরা ইসলামের কথা বলি, কিন্তু ইসলাম কোথায়? ইসলাম আছে কোথায়? কোথায় শান্তি আছে? গণতন্ত্রেও শান্তি নাই, রাজতন্ত্রেও শান্তি নাই, সমাজতন্ত্রেও শান্তি নাই, পুঁজিবাদেও শান্তি নাই, খেলাফততন্ত্রেও শান্তি নাই। তাহলে শান্তি কোথায়? ফেরকাবাজিতেও শান্তি নাই, তাহলে শান্তিটা কোথায়? আমরা দেখি গণতন্ত্রের দর্শনে এখানেও শান্তি নাই, রাজতন্ত্রে গেলাম সেখানেও শান্তি নাই, পুঁজিবাদে গেলাম এখানেও শান্তি নাই, মৌলবাদে গেলাম এখানেও শান্তি নাই, খেলাফততন্ত্রে গেলাম এখানেও শান্তি নাই। তো শান্তি কোথায়? ইসলাম তো আসছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই শান্তি তো আছে, তাহলে এই শান্তির মূল মন্ত্র কোথায় আছে? ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি মহানবী যিনি সরকার, যিনি সকিয়ে কৌসর, যিনি সাহেব লাউলাদ, যিনি আসরার সির, ইরফান মালিক, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূর আলা নূর, নূরে মুজাসসাম, নূরে খোদা, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের শান্তিতে থাকার একটা দিগদর্শন দিয়ে গেছেন। আমরা কেউ জানি, আবার কেউ জানি না, আবার কেউ জেনেও জানার চেষ্টা করি না, তার রহস্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করি না। ইসলাম পরিপূর্ণতা লাভ করছে মাওলায়াতের মাধ্যমে। ইসলাম পরিপূর্ণ হয়েছে মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক পর্বের মাধ্যমে। ইসলাম পূর্ণতা পাইছে এই মাওলায়াতের মাধ্যমে। কিভাবে? আমার সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুই আলমের রহমত। তো যিনি দুই আলমের রহমত, তো তার উম্মত কেন 73 ভাগ হইল? তাহলে কি আমরা রহমত পাই নাই? যেখানে বলছে আল্লাহর কিতাব এবং নবীর ইতরাত ধরে রাখতে এই মুসলিম বিশ্ব কি পেরেছে? আল্লাহর
কিতাব আর নবীর বংশ, নবীর আহলে বায়াত, নবীর ইত্রাতকে ধরে রাখতে শান্তি তো আমরাই নির্বাসন দিয়েছি। আমরা ইসলামের পোশাক পরে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। নিজেদের মন মতো মন গড়া মতবাদ দর্শন বানিয়ে আমরা শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ শান্তি দিব? শান্তির মালিক তো বানাইছে রহমতুল আলামিনকে। রহমতের আশ্রয় না আসলে শান্তি পাবো কেমনে? তিনি পূর্ণতা দিলেন, তিনি পরিপূর্ণতা দিলেন মাওলা আলীর মাধ্যমে। এই ঐতিহাসিক গাদরে খুম 18 জিলহজের মধ্যে যে ঐতিহাসিক ভাষণ তিনি দান করছেন, ইসলাম এই গাদরে খুমের মাধ্যমে মাওলা অভিষেক পর্বের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করছে। কেন তিনি মাওলা রাখলেন? কারণ মাওলা শান্তির রক্ষা কবচ, তিনি আমানতদার। আল্লাহ এবং রাসূল এক এবং অভিন্ন। রাসূলকে আল্লাহ বানার নামই হচ্ছে ঈমান, আর রাসূল থেকে আল্লাহকে পৃথক করার নাম হচ্ছে কুফর। আর না হলে তো আপনি আর আমি আর আবু জাহেল এক হয়ে গেলাম, আবু লাহাব এক হয়ে গেলাম। কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, নমরুদ, ফিরআউন, এই যত মুশরিক কাফের অপশক্তি যারা পূজা করত, তারাও কিন্তু আল্লাহ মানত। তারা আল্লাহ থেকে মুহাম্মদকে পৃথক করছে। তাহলে ঈমান কোথায়? আর ঈমান তো রাসূলের প্রতি, এই রাসূল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এই মুর্শিদ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। রাসূলকে মুর্শিদকে যে আল্লাহর রূপে দেখে না, তার ঈমান নাই। তাহলে মুর্শিদকে আল্লাহর রূপে দেখার নাম ঈমান, রাসূলকে আল্লাহর রূপে দেখার নাম ঈমান, মাওলাকে আল্লাহর রূপে দেখার নাম ঈমান। অর্থাৎ আল্লাহ এবং রাসূলকে এক করার নাম ঈমান, আল্লাহ এবং মুর্শিদকে এক করার নাম হচ্ছে ঈমান, আল্লাহ এবং মাওলাকে এক রূপে দেখার নাম হচ্ছে ঈমান, আলাদা করার নাম হচ্ছে কুফর। মুশরিক যে কুফরি কাজে লিপ্ত, সে হলো কাফির। কোরআনে সূরা নিসাতে বলতেছে 151 নম্বর আয়াতের মধ্যে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং রাসূলকে আলাদা আলাদা মনে মনে চিন্তা করে, আরবিতে আসছে ইরাদা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। মুখে বলতে হবে না, মনে মনে চিন্তা করলেই কাফের বনে যায়েঙ্গা, আমি কাফের হয়ে যাব। আল্লাহ এবং রাসূল জগতে কেউ জানে না, শুধু আমি মনে মনে চিন্তা করছি। আল্লাহ আসমানে তাহে, রাসূল জমিনে থাকে। রাসূল ছোট, আল্লাহ বড়, একটু চিন্তা করলেই কাফের। আল্লাহ থেকে রাসূল আলাদা, আল্লাহ খালেক আর রাসূল সৃষ্টি, এটা বললেই কাফের। আর ইনসান সৃষ্টি, রাসূল তো সৃষ্টি না, রাসূল তো আল্লাহর নূর, আল্লাহর জাত, আল্লাহর প্রকাশ, আল্লাহর বিকাশ। আর রাসূল জাহির আল্লাহ, জাহির में बंदा और बातिन भी खुदा। রাসূল জাহির বান্দা, কিন্তু বাতিনে তিনি খোদা। এটা তো আল্লাহ বলছে কোরআনে, মাওয়ালু ওয়াখিরু ওয়াজাহিরু ওয়ালবাতিনু
জাহের মানে প্রকাশ, তিনি প্রকাশ্যও থাকবেন, ওয়াল বাতিন, এবং তিনি গোপনেও আছেন, বাতিনও আছেন। আপনি আউয়াল মানলেন, আখের মানলেন, ওকে ভালো, বাতিনও মানলেন। জাহের আল্লাহ কইতে হয়, জাহের আল্লাহর নাম কি? জাহের আল্লাহ কোথায় থাকে? আসমানে, জমিনে, গাছে, পাহাড়ে, পর্বতে, থাকে কোথায়? জাহের আল্লাহ, আল্লাহ জাহিরি রূপে, জাহিরি সুরতে আছে কোথায়? এই সৃষ্টির মধ্যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক। সূরা রহমানের মধ্যে আছে না, আল্লামাল কোরআন, আল্লাহ শিক্ষা দেয় কোরআন। এবার বলেন তো, এই জগতের মানুষকে কে কোরআন শিক্ষা দিছে? কারা কোরআন শিক্ষা দিছে? এই জগতের মানুষকে কারা হেদায়েত করছে? বলবেন নবী, বলবেন রাসূল, বলবেন ওলি, বলবেন আউলিয়া, বলবেন আরিফ, বলবেন আব্দাল, বলবেন গাউস, বলবেন কুতুব, বলবেন অবতার। তাহলে যে নামই বলুন, তাহলে আল্লাহ জাহিরি প্রকাশের নাম হলো নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আরিফ, আফদাল, মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন। ওনারা হচ্ছেন আল্লাহর জাহিরি স্বরূপ, আল্লাহ নূর। আল্লাহ কি? আল্লাহ নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই নূর দুই প্রকার। কত প্রকার? একটা নূরে জাতি, আর একটা নূরে সিফাতি। একটা নূরে জাতি, নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আরিফ, আব্দাল, মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন। তারা হলেন আল্লাহর জাত নূর, তারা খোদার জাত। নবী খোদার জাত, রাসূল খোদার জাত, ওলি খোদার জাত, কুতুব খোদার জাত, আরিফ খোদার জাত, আফদাল খোদার জাত, মুমিন খোদার জাত, মুহসিনিন খোদার জাত, মুত্তাকি খোদার জাত, সাবিরিন খোদার জাত। এরা হচ্ছে খোদার জাত, এরা আল্লাহর অর্জুন, এরা আল্লাহর রশি। তো কেন বললাম আল্লাহ এবং রসুলকে এক জনের নাম ঈমান, আলাদা জনের নাম কুফর? আজকাল এই পৃথিবীর মধ্যে কলেজ, ইউনিভার্সিটিতে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে কি নিয়ে জানেন? কিভাবে আল্লাহ থেকে রসুলকে আলাদা করা যায়, কিভাবে রসুলকে মাটি বলা যায়, কিভাবে রসুল গায়েবের খবর জানে না এটা প্রমাণ করা যায়, কিভাবে রসুলকে মানুষের মর্যাদা নিয়ে আসা যায়। রসুল ক্ষতিগ্রস্ত সারা কোরআনে এক জায়গায় আছে? কেউ দেখাইতে পারবেন? রসুল ক্ষতিগ্রস্ত, রসুল ক্ষতিগ্রস্ত, যে ক্ষতিগ্রস্ত সে হেদায়েত করে কেমনে? সে পথ প্রদর্শন হয় কেমনে? যে ক্ষতিগ্রস্ত সারা কোরআনের এক জায়গার মধ্যেও নাই। নবী ক্ষতিগ্রস্ত, রসুল ক্ষতিগ্রস্ত আছে। আরে যারা হেদায়েত করতে আসছে, যারা সংবাদ নিয়ে আসছে, যারা বার্তা নিয়ে আসছে, যারা পয়গাম নিয়ে আসছে, সে ক্ষতিগ্রস্ত কেমনে? সারা কোরআনে এক জায়গায় তো নাই। নবী ক্ষতিগ্রস্ত, রসুল ক্ষতিগ্রস্ত, আউলিয়া ক্ষতিগ্রস্ত। যেখানে আল্লাহ ওলি, ওলি বড় বলছেন আউলিয়া, আল্লাহ বলতেছে আলাইন্না আউলিয়া, আলাইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহ ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ আউলিয়াদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যাদের চিন্তা নাই, ভয় নাই, যারা চিন্তা মুক্ত, ভয় মুক্ত, তারা কারা? ক্ষতিমুক্ত না? যেখানে আল্লাহর ওলি, যেখানে একজন মুমিন, একজন মুত্তাকি,
একজন মুহসিনিন, একজন সাবিরিন ক্ষতিমুক্ত। সেখানে নবী কেমনে ক্ষতিগ্রস্ত হইব, রসুল কেমনে ক্ষতিগ্রস্ত হইব? তাহলে নবী রসুলরে আপনি কেমনে ইনসান বলবেন, মানুষ বলবেন? নবীকে রসুলকে আল্লাহর ওলিকে মানুষ বলা কাফেরদের আকীদা। যে নবী এবং রসুলকে আমার মতো মানুষ মনে করবে সে কাফের হয়ে গেছে। বলতে হবে না, মনে মনে চিন্তা করলেই কাফের। নবী এবং রসুলকে মনে মনে চিন্তা করলেই কাফের। এরা আমাদের মতো মানুষ, দুঃখ যাতনা নিয়ে আছে এমন চিন্তা ভাবনা করলে কাফের। নবী রাসূল দেখতে আমাদেরই মতো, কিন্তু ওরা আমার মতো না। নবী রাসূলের এই যে জিসিমটা দেখতেছেন এটা বাশার, কারণ নবী রাসূলের এই জিসিমের মধ্যে রূহ বাসিত, রূহুল কুদ্দুস, রূহুল আমিন জাগ্রত। আর ইনসানের জিসিমের মধ্যে খান্নাস জাগ্রত, কারণ এই ইনসানের নফসের মধ্যে খান্নাস আছে, এই জন্য সে ক্ষতিগ্রস্ত। আর নবী রাসূলের জিসিমের মধ্যে স্বয়ং আল্লাহর জাত রূহুল আমিন, তিনি স্বয়ং, কারণ তিনি সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে সিফাত রূপে, আর নবী রাসূলের বাশারের মধ্যে তিনি রব রূপে আছেন। এই নবী রাসূলরাই হাকিকি রব, কারণ রব রূপে আছে। এই নবী রাসূলরাই বন্টন করে। এই জন্য আমার সরকারের ধর্মের নাম হচ্ছে আবুল কাসেম। কাসেম মানে বন্টনকারী। বন্টনকারী কি বন্টন করে? দোয়া আলমের নিয়ামত বন্টন করে, দুই আলমের নিয়ামত বন্টন করে। কারণ উনি কাউসারের মালিক না। কাউসারের মালিকের নাম কি? এই যে হাউজে কাউসার, এই কাউসারের মালিকের নাম কি? সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাউসার মালিক, যিনি সাকিয়ে কাউসার, যিনি সাকিয়ে কাউসার, কাউসার মালিক, যিনি রহমতের মালিক, তিনি দান করে, তিনি দাতা, তিনি মুক্তিদাতা, তিনি নিয়ামত দাতা, তিনি রিজক দাতা, তিনি রহমত দাতা, তিনি রূহ ফুৎকার করেন, তিনি রূহ ফুৎকার করেন, তিনি রিজক বন্টন করেন, তিনি হেদায়েত করেন, তিনি কিতাব নাযিল করেন। কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আদিতে আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, মধ্যে আমরা মুহাম্মদ, শেষে আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সর্ব অবস্থায় আমরা মুহাম্মদ বিরাজিত। তো আল্লাহর বাণী আর রাসূলের বাণী তো এক, অখণ্ড, অদ্বিতীয়। তাহলে রাসূলের কথা কার কথা? আল্লাহর কথা। কারণ রাসূলের কালবে তো খান্নাস নাই, মানুষের অন্তরে তো খান্নাস আছে। তো খান্নাসের কথা তো দুর্গন্ধ। রাসূল বিনয়ে বলছেন, আমি তোমাদের একজন দেখতে বাশা, ইনসান বলে নাই। ভক্তদের সামনে কিন্তু ঠিকই বলছে, আইয়ুকুম মিসলুকুম, আমি কি তোমাদের মতো? যখন সাহাবীদের সামনে তিনি বলতেন, আইয়ুকুম মিসলুকুম, আমি কি তোমাদের ন্যায় মেসাল? আল্লাহ বলছেন, আপনি বলে দেন আমি তোমাদের ন্যায় বাশা। তোমরা বলতে পারবা না তুমি আমাদের ন্যায়, বললেই কাফের। আল্লাহ নিষেধ করছে, শুধু আপনি বলতে পারবেন। বিনয় বলছে সাধারণ মানুষদেরকে, আমি তোমাদের মতো একজন, তোমাদের ন্যায় বাশা, ইনসান বলে নাই। শায়খ রাসূলকে একজন ইনসান বলে নাই।
যতবার রাসূলের শানে শব্দ আসছে বাশার বাশার বাশার, অথচ মরিয়মের 17 নং আয়াতের মধ্যে আসছে আল্লাহর রূহ বাশার উদ্ধারণ করছে। এই রূহের পোশাক হলো বাশার, আর এখানে নাসের পোশাক হলো ইনসান। রূহের পোশাকের নাম বাশার আর খান্নাসের পোশাকের নাম ইনসান। বুঝতে হবে এই বাশার আর ইনসানের ফারাক। যে নফসের মধ্যে রূহ সেই নফস বাশার, যে নফসের মধ্যে খান্নাস সেই নফস ইনসান। এই নফস আর রূহের পার্থক্য না জানলে কোরআনের বিন্দু বিসর্গ বোঝা যাবে না। এই নফস আর রূহের রহস্য, এই নফস আর রূহের রাজ কোরআন থেকে, কোরআনের দর্শনের আলোতে বাবা জাহাঙ্গীর পৃথিবীর বুকে এর স্বরূপ উন্মোচন করে দিচ্ছে। তো সেই সরকার দোয়ালম আমার মাওলা আলীকে বলতেছে, আমি যার মাওলা আলী তার মাওলা। কে বলছে? আলী বলছে? মাওলা আলী বলছে না, কখনো কথা মাওলা আলী বলে নাই। কে বলছে? স্বয়ং রাব্বুল আলামিন বলছে, স্বয়ং রাহমাতুল লিল আলামিন বলছে, আমি যার মাওলা আলী তার মাওলা। সাধারণ কথা না, স্বয়ং রাব্বুল আলামিন বলতেছেন আমি যার মাওলা। মাওলা তো রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মাওলা, তিনি প্রভু, তিনি সকলের অভিভাবক, সকলের আরাধ্য। তিনি বলতেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। আমি এবং আলী একই নূরের দুই টুকরা। তা আলী তো নূর, আলী তো মানুষ না। রাসূল তো নূর, রাসূল তো মানুষ না। মাওলা তো নূর, মাওলা তো মানুষ না। তুমি মানুষ মনে করো কে রে? তুমি মানুষ মনে করে তোমার ঈমান থাকবে? তোমার মতো মানুষ তো বাংলাদেশে পৃথিবীতে বহুত আছে। মানুষ তো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, ইন্নাল ইনসানা লাফি খুস। কোরআনে ডজন ডজন আয়াত আছে। মানুষ অকৃতজ্ঞ, মানুষ লোভী, মানুষ কামুক, মানুষ হিংসুক, মানুষ প্রতারক, মানুষ জাহান্নামী, মানুষ কৃপণ, মানুষ অকৃতজ্ঞ, মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, মানুষ সত্য জানে না, মানুষ সত্য উপলব্ধি করতে জানে না, মানুষের অন্তরে মোহর মারা। খাতামাল্লাহ আলা কুলুবিহিম সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন। এগুলো তো মানুষের জন্য। এই কোরআনের উপদেশ তো, এই কোরআনের বিধান তো মানুষের জন্য না। মানুষ তো ধর্ম পালন করে না, মানুষের তো কোনো ধর্ম নাই, মানুষের কোনো ধর্ম নাই, মানুষের কোনো ধর্ম নাই। যে মানুষ রাসূলের প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, সে আল্লাহতে ঈমান আনলো। মানে আপনি আল্লাহতে ঈমান আনছেন, ঈমান তাওহীদ হইছে না। যে নবীর প্রতি ঈমান আনছে সে আল্লাহর প্রতি ঈমান আনছে। যে নবী বাদ আল্লাহ গেছে, আল্লাহ পর্যন্ত গেছে গা, এটা সবচেয়ে বড় পণ্ড প্রতারক, সবচেয়ে বড় বিপজ্জনক সে। তাওহীদি জনতা, এটা সবচেয়ে একটা বিরাটি শব্দ। তাওহীদি যারা বলে জনতা, তাওহীদ আবার জনতা নাকি? তাওহীদ উপলব্ধির বিষয়। কি উপলব্ধির বিষয়? তাওহীদ শূন্যতা, শূন্যতা উপলব্ধি হলো তাওহীদ। যে শূন্য সে কার সাথে প্রতিযোগিতা করবো? যেখানে প্রতিযোগিতা নাই সেখানে তাওহীদ। যেখানে সকলে একমত, সবাই ঐক্য হয়ে গেছে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানে তাওহীদ নাই। যেখানে প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা মুক্ত অবস্থা মানে শূন্য অবস্থা, সেখানে তাওহীদ। তো সুতরাং আবারও বলছি, দেহের বাহিরে মহাশূন্য, দেহের ভিতরে যা, আমাদের দেহের ভিতরে মানুষের খান্নাস। তো সবচেয়ে বড় ধোঁকা, তুমি দেখতে আমার মতো,
সবচেয়ে বড় ধোঁকা বাবা জাহাঙ্গীর দেখতে আমার মতো, সবচেয়ে বড় ধোঁকা বাবা বেদুয়াসি দেখতে আমার মতো, সবচেয়ে বড় ধোঁকা মাওলা আলী দেখতে আমার মতো, সবচেয়ে বড় ধোঁকা সরকারে দো আলম দেখতে আমার মতো, সবচেয়ে বড় ধোঁকা সুলতানুল হিন্দ খাজা বাবা দেখতে আমার মতো, সবচাইতে বড় ধোঁকা মিরান নবীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দেখতে আমার মতো। ইহা সবচাইতে বড় ধোঁকা। এই ধোঁকা থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে বলছে ঈমান আনতে। তো আমার সরকারে দো আলম তিনি আখের অবর জাহের বাতেন জানেন, সেই কারণেই বলতেছেন আমরা যদি পথভ্রষ্ট না হই, গুমরা না হই, সেই কারণে তিনি আমাদের জন্য রহমত রেখে গেছে, আমাদের জন্য আমানত রেখে গেছে, আমাদের জন্য রহমত রেখে গেছে, আমাদের জন্য মাওলা রেখে গেছে। এই কারণে ইসলাম পরিপূর্ণতা লাভ করছে মাওলায়াতের মাধ্যমে। কারণ এই মাওলা বানাইছে কে? জনগণের মধ্যে বানাইছে না, সাহাবীদের মধ্যে মাওলা হয়েছে মাওলা আলী না, ওনার সন্তানদের মধ্যে মাওলা হয়েছে না, আরবের লোকেরা ভোট দিয়ে মাওলা হয়েছে না, বাংলাদেশিরা ভোট দিয়ে মাওলা হয়েছে না, ওলি আল্লাহরা ভোট দিয়ে মাওলা হয়েছে না। তাহলে উনি মাওলা কেমন হলো? মাওলা আলীকে স্বয়ং রব্বুল আলামিন মনোনীত করছে, স্বয়ং রব্বুল আলামিন। তাহলে মাওলা আলী হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। হাদিস যে আমরা বিচার করবো কোন হাদিস সহিহ আর কোন হাদিস জয়ীফ, মাওযু, জাল হাদিস কিভাবে জানবো? এটা জানতে গেলে, এটা নির্ণয় করতে গেলে মাওলা আলী নামের একটা মিডিয়া লাগবে। কারণ মাওলা আলী যে দিকে সত্য, সেই দিকে সত্য কোন দিকে? মাওলা আলী যে দিকে। তো দেখুন এই মাওলায়াতের মধ্যে কারা কারা আশ্রয় নিছে, কারা কারা এই মাওলায়াতের মধ্যে আশ্রয় নিছে? স্বয়ং সরকারে দো আলম মাওলায়াতের মধ্যে আশ্রয়, আর নবুয়ত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিছে, যিনি সকল নবীদের নবী, সকল ওলিদের ওলি, সকল গাউসদের গাউস, সকল কুতুবদের কুতুব, সকল মুমিনদের মুমিন, সকল ইমামদের ইমাম, সকল খলিফাদের খলিফা, সকল মহাপুরুষদের মহাপুরুষ, সবার কেন্দ্রবিন্দু সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাওলায়াতের মধ্যে আছেন, তিনি তো মাওলা আলীর প্রতি মানাচ্ছেন, তারে বিশ্বাস করছে আমার পরে সেই যোগ্য, তিনি আমার ভক্তদেরকে হেফাজত করে রাখবে, তিনি আনছেন। তা আমি যাকে ভালোবাসি, তিনি যদি যাকে ভালোবাসে তাকে তো আমাকে ভালোবাসতে হবে। প্রশ্ন থাকা যাবে? থাকা যাবে না। দেখুন অবদিয়াত দাসত্ব মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, বেলায়াত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, নবুয়াত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, রিসালাত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, ইমামত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, খেলাফত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, কুতুবিয়াত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে, গৌসিয়াত মাওলায়াতের মধ্যে আশ্রয় নিচ্ছে। আর কারা আশ্রয় নিচ্ছে জানেন? মাওলায়াতের মধ্যে মুমিন আশ্রয় নিচ্ছে, মুহসিনিন আশ্রয় নিচ্ছে, মুত্তাকি আশ্রয় নিচ্ছে, সাবিরিন আশ্রয় নিচ্ছে। কারণ মাওলা আলী আমিরুল মুমিনিন, উনি মুমিনদের আমির, মুমিনদের নেতা, মুমিনদের প্রভু, তিনি আমিরুল মুহসিনিন, তিনি সৎকর্মশীলদের নেতা, সৎকর্মশীলদের প্রভু, তিনি আমিরুল সাবিরিন, তিনি ধৈর্যশীলদের প্রভু নেতা, তিনি আমিরুল মুত্তাকি, যারা আত্মসচেতন, যারা পরহেজগার, তিনি তাদের নেতা। তাহলে মুমিন মাওলা মাইনা লইছে, কারণ মুমিনের সাথে মাওলা থাকে। মুহসিনিন মাওলা মাইনা লইছে, মুহসিনিনের সাথে মাওলা থাকে। মুত্তাকি মাওলা মেনে নিছে, মুত্তাকির সাথে মাওলা থাকে। সাবিরিন মাওলা মাইনা নিছে, এই সাবিরিনের সাথে মাওলা থাকে। মাওলার সন্তান কয়জন জানেন? 4 জন। কয়জন? মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, মাওলা।
এই চারজনে হলো একজন। সবাই নূর, সবাই নূর। দেখি পাঁচজন, মূলত একজন। কারণ মুমিনের কালবে মাওলা, মুহসিনের কালবে মাওলা, মুত্তাকির কালবে মাওলা, সাবিরিনের কালবে মাওলা। সে মাওলা কে? মাওলা আলী। মাওলা আলী কে? মোহাম্মদ। মোহাম্মদ কে? স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন। তাহলে আমরা কি বুঝলাম? এই সুফিবাদ, ইসলাম, ফকিরি, আধ্যাত্মবাদ বুঝতে গেলে আপনাকে আখের, আউয়াল, জাহের, বাতিনের জ্ঞান লাগবে। আপনি শুধু জাহের জানেন, বাতিন জানেন না, ইসলামে নাই। আপনি বাতিন জানেন, জাহের জানেন না, ইসলামে নাই। আপনি আখের জানেন, আপনি আউয়াল জানেন নাই, চারটা জানতে হইব। শান্তি লাভ করতে গেলে চারটা জানতে হইব। তো একমাত্র সুফিরাই এই চার অবস্থা সম্পর্কে সম্যক অবগত। এই চার অবস্থার উপর মাওলা আলী প্রতিষ্ঠিত। আর বাদ বাকি যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে, বেজালের মধ্যে আছে। সবাইকে বলতেছে আশ্রয় নাও মাওলার আশ্রয়। মাওলার আশ্রয়, আশ্রয় নিতে বলছে। খলিফা মানে কি জানেননি? গুরুর যে কোনো একটা দায়িত্ব সে থাকে। অনেক কাজ আল্লাহ, অনেক দপ্তর আছে, একটা দপ্তরে দায়িত্ব পালন করে। যেমন মুত্তাকি একজন খলিফা মাওলার, মুমিন একজন খলিফা। তো মুমিনের কাজ একদিকে, মুহসিনের কাজ আরেকদিকে, মুত্তাকির কাজ একদিকে, সাবিরিনের কাজ আরেকদিকে। যেহেতু চারটা নাম, চারটা বৈশিষ্ট্য, চারজনের পরিচয়, চারজনে কিন্তু মাওলা প্রতিনিধি। এরা কিন্তু সবাই মাওলার চেহারা। মুমিন কিন্তু মাওলার চেহারা, মুত্তাকি কিন্তু মাওলার চেহারা, সাবিরিন কিন্তু মাওলার চেহারা, মুহসিনিন কিন্তু মাওলার চেহারা। তাদের সাথে কিন্তু আল্লাহ জাত রূপে থাকে, রব রূপে থাকে, থাকে না? বাবা জাহাঙ্গীর বলছে কোরআনে, গবেষণা করে দেখাইছে আল্লাহ চারজনের সাথে জাত রূপে থাকে, মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন। তা আল্লাহ থাকলে মাওলা থাকে না? মুহাম্মদ থাকে না? তো আল্লাহ, মুহাম্মদ, আলী তিনজনই তো একজন, আর তিনজনই তো নূর। এই তিনজনই নূর। মুহাম্মদ নূর, আলীও নূর, আল্লাহও নূর। তো সত্য নূর আর নূর। আরে আমরা ইনসান, মানুষ, আমরাও তো নূর। কেমন নূর? সিফাতি নূর। ইনসান সিফাতি নূর, আমানু সিফাতি নূর, নাস সিফাতি নূর। আসমান জমিনের মধ্যে যা আছে সব সিফাতি নূর। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম। যা আছে সব নূর। কারণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নূর আসমান জমিন ব্যক্ত। তো সামা মানে আকাশ, সামা মানে মন, তো আরদ মানে জমিন, আরদ মানে দেহ, দেহ মানে মাটি, মাটি মানে জমিন। তাহলে আল্লাহর নূর এই দেহ মনের মধ্যে বিস্তার লাভ করে। এই পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর নূর। এটা বুঝতে গেলে ওয়াহিদাতুল ওজুদ বুঝতে হবে, ওয়াহিদাতুল শুহুদ বুঝতে হবে, মুকামে আত্মা বুঝতে হবে, মুকামে আনা বুঝতে হবে, মুকামে জানা বুঝতে হবে। বাবা জাহাঙ্গীর শিক্ষা দিচ্ছে। ওয়াহিদাতুল ওজুদ কিভাবে বুঝবে? ওয়াহিদাতুল ওজুদ, এ আমার এই দেহটাই তো একের মধ্যে আছে। ওজুদ মানে দেহ, ওয়াহিদ মানে এক, সব কিছু এক দেহের মধ্যে আছে। একটা বীজ বিস্ফোরিত হয়েছে, একটা বীজ বিস্ফোরণ হয়ে অঙ্কুর গাছে একটা বিশাল বটবৃক্ষ হয়েছে। এই বীজটাই তো বীজের অবয়ব। এই আমার এই দেহটা হলো ওয়াহিদাতুল ওজুদ। এই দেহের ভিতরে যে কথা বলে ওয়াহিদাতুল শুহুদ। তো ওজুদ ছাড়া শুহুদের পরিচয় পাবেন না, তো আহাদ ছাড়া ওয়াহিদের পরিচয় পাবেন না। তো সেই কারণেই বাবা জাহাঙ্গীর বলছে
যে আল্লাহর আহাদ রূপের পরিচয় পাইছে সে ওহেদ আল্লাহরে মেনে নিছে, আর যে হাত পালাইতে ওহেদ খুঁজে এটা জঙ্গি, এটা টেররিস্ট, এটা ফ্যাসাদকারী, এটা ফিতনা সৃষ্টিকারী, এটা আইএস, এটা তালেবান, এটাই হাক্কা শয়তান, এটাই শয়তান। যে গুরু ফেলায় আল্লাহ পূজা করে, যে গুরু ফেলে গোবিন্দ পূজা করে, এটা প্রতারক, এটা ভণ্ড, এটা গাদ্দার, এটা দালাল, এটা মানুষের পোশাক পরে মানুষ ঠকায়। এটাই ভদ্রলোক, এটাই ভদ্র সমাজের জার্সি পড়ছে, এটারই যত ডিগ্রি, সার্টিফিকেট, সাইনবোর্ড। কারণ আমার মাওলা আলী, ওনার কদমে আসলেই শান্তি। কারণ ওনাকে কেন্দ্র করে ইসলামের মধ্যে সকল মতভেদ সৃষ্টি হয়েছে। কেন? এই পৃথিবীর মধ্যে ধর্ম আছে, পরিসংখ্যান বলতেছে প্রায় 4300 ধর্ম আছে। তার মধ্যে একটা ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে আবার 73 ফেরকা। বুঝছেন? তাহলে কেন এই 73 ফেরকা সৃষ্টি হলো? আল্লাহ একজন, নবী একজন, কুরআনও একটা, তাহলে আমাদের মত কেন হলো 73টা? ইসলাম যদি একটা সাদা পোশাক ধরেন, এই সাদা পোশাকের মধ্যে 73টা তালি ভরছে। কয়টা তালি? 73 তালি যদি সাদা পোশাকে পরে, আসল পোশাক আছে? ইসলাম নামক পোশাকটা আমাজন মহাবনে বনবাস গেছে। কারণ একটা পোশাকের মধ্যে যদি ইসলামের পোশাকটা সাদা, স্বচ্ছ, নির্মল, সুন্দর, পূত, পবিত্র, এই পবিত্র পোশাকের মধ্যে 73 তালি পড়ছে। এই ইসলাম নামক পবিত্র পোশাকের মধ্যে 73 তালি পড়ছে। তাহলে আসল পোশাকটা কই? আসল পোশাক লোপাট হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে। আসল পোশাক লাপাত্তা। তো সে আসল পোশাকের নাম কি জানেন? মাওলা আলী। তারই আমরা আড়াল করে দিছি। এই 1400 বছর মাওলা আলী দর্শন প্রচার হয় নাই, সুফিরা ব্যতীত। এই মাওলা আলীর বিপরীত দর্শন প্রচার করছে উমাইয়া এবং আব্বাসিয়া। এই উমাইয়া এবং আব্বাসিয়ারা কিন্তু মাওলা আলীকে মানতে পারে না, কিন্তু তারাই রাজত্ব করছে পৃথিবীর মধ্যে। তাদেরই ইতিহাস রচনা হয়েছে, আর তাদের ইতিহাস বইরা আমরা পৃথিবীর মুসলমান ডক্টরেট পিএইচডি করতেছি। কি? আরে দাদা, সিলেবাসই তো ভুল। এই ভুল সিলেবাস বইরা আপনি পাস করছেন, তা আসল জিনিস জানবেন কই? সিলেবাস দিছে ভুল, এটা আপনি সত্যরূপে মাইন্ড এটা বুঝা করছেন, কিন্তু হাকিকতে তো আপনি মুহাম্মদী দর্শন মানেন নাই। তো মুহাম্মদী দর্শনের নাম কি? মাওলায়া কাট করে দিছে। তো দেখেন, একমাত্র সুফিরাই আনুষ্ঠানিক কর্মে নাই। কারণ মাওলা আলী বলছে, কি বলছে জানেন? আমি যে আল্লাহরে দেখি না, আমি সেই আল্লাহর ইবাদত করি না, আর কিচ্ছু লাগে না। মাওলা আলীর হাদিসটা মানলেই হইল। কেন উনি হাদিস কইলেন? কারণ ইয়েমেন থেকে একদল নাসারা আসছেন আমার হুজুর পাকের কাছে। আয়েশাই বলতেছে, গবেষক দল আয়েশাই বলতেছে, আমরা এক সত্যে আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত নিব, আপনার কালেমা পাঠ করব, আপনাকে সত্য রূপে মাইনে নিব, আপনাকে রাসূল হিসেবে মাইনে নিব। শর্ত হলো আমাদেরকে আল্লাহ দেখাতে হবে। বেশি কিছু চায় নাই কিন্তু। ঈসা নবীর উম্মত, রুহুল্লাহর উম্মত, সন্ন্যাসী নবীর উম্মত। বেশি দূরত্ব না, 500 বছরে মুহাম্মদ এবং ঈসা আলাইহিস সালামের আসার দূরত্ব 500 বছরে। তো ঈসাই নবীর উম্মত, যারা ঈসাই অনুসারী, তারা এসে বলতেছে মহানবীকে এক শব্দে মাইনে নিব যদি আল্লাহ দেখাতে পারেন। আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 বাহু উত্তোলন করে বলে দিলেন, মান রানি ফাকাদ রাল হাক্কা।
যে আমাকে দেখেছে সে সত্যকে দেখেছে, হককে দেখেছে। না হলে হুসাইন বিন মনসুর আল্লাহ এই সাহস কই পায় আনাল হক বলার? এই স্পর্ধা কই পায় আনাল হক বলার? হুসাইন বিন মনসুর আল্লাহ এই স্পর্ধা পেয়েছে সরকারে দৌলতের কাছ থেকে। তিনি বলেছেন মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে সত্যকে দেখেছে, সেই তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। সাথে সাথে কিছু সময় নাসারা সাজদা দিয়ে পাঠ করে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। সাজদা দিয়া কালমা পাঠ করে নিলেন। তো সাহাবারা তো কিছু বসে আছিলেন, ইয়া রাসূলুল্লাহ বাপ কুরবান হোক, মা কুরবান হোক, আমার 14 গোষ্ঠী আপনার কদমে কুরবান হোক। প্রত্যেকদিন আপনার চাচা আবুল হাকাম উর্ফে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই আরবের লোকেরা আপনারা দেখে, এরা কি আল্লাহ দেখে নাই? একটু দিছিনি, তারা কি আল্লাহ দেখে নাই? সরকারে দলম নীরব কালামহি হইছে সূরা আরাফের 198 নং আয়াত, ইয়ানজুরু ইলাইকা ওয়া হুয়াম লা ইবসিরুন। তারা আপনাকে দেখিতেছে, আপনিও তাদেরকে দেখিতেছেন, কিন্তু তারা আপনাকে দেখে না। কেন? সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন। দাদা, কোরআনের বিজ্ঞান, কোরআন বিয়ন্ড সায়েন্স, বস্তু বিজ্ঞান বলতেছে মক্কার কাফেরেরা জীবিত, আর কোরআনের বিজ্ঞান বলতেছে মক্কার কাফেরেরা মৃত। এরা দেখে না, এরা অন্ধ, কিন্তু চোখ দেখে, কিন্তু এদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না। কোরআন বলতেছে এরা মৃত, এরা উপলব্ধিহীন। বস্তু বিজ্ঞান বলতেছে এরা জীবিত। কোরআনের বিজ্ঞান বিয়ন্ড সায়েন্স, প্র্যাকটিক্যাল না, বিপ্র্যাকটিক্যাল। তো বিজ্ঞান দিয়ে ওলি আল্লাহর রহস্য যাচাই করা সম্ভব না। সেই কারণে বাবা জাহাঙ্গীর বলেছেন বস্তু বিজ্ঞানের যেখানে কবর, কোরআনের বিজ্ঞান, আধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু। কারণ বস্তু বিজ্ঞানের পেটেও প্রস্রাব পায়খানা আছে, কিন্তু কোরআনের বিজ্ঞানের পেটে না। কারণ আমার মাওলা আলিয়ার কিতাব, আমার সরকারে দো আলম সকল কিতাবের মা, এজন্য উম্মি, তিনি উলুমুল কোরআন, তিনি উলুমুল কোরআন, তিনি সকল জ্ঞানের উৎস, তিনি কোরআনুল কারীমের উৎস, তিনি কোরআনুল হাকিমের উৎস, তিনি কোরআনুল মজিদের উৎস, তিনি ফুরকানের উৎস, তিনি সব জ্ঞানের উৎস। এই জন্য তাকে বলা হয় জ্ঞানের শহর। আর সেই শহরের দ্বার হলো মাওলা আলী। সে রহস্য বিজ্ঞানের দ্বার হলো মাওলা আলী। তিনি তো আব্দুহু, যার পূজা সবাই করে। চারটিখানি কথা না, মাওলায়াত মেনে নেওয়া। এই মাওলায়াতের আশ্রয়ে যে আসবে, সে ইসলামে আসলো, সে রহমতে আসলো। কারণ মাওলায়াতের দর্শন গোলামি। গণতন্ত্রের মধ্যে তো গোলামি নাই, পুঁজিবাদের মধ্যে তো গোলামি নাই, সমাজতন্ত্রের মধ্যে তো গোলামি নাই, রাজতন্ত্রের মধ্যে তো গোলামি নাই, খিলাফতের মধ্যে তো গোলামি নাই, নাই তো। তো বলছিলাম ইসলামের মধ্যে 73 ফেরকা, একটি ফেরকা ব্যতীত সকল ফেরকা জাহান্নামী। এবার দেখেন তো হুজুর পাক বলছেন আমার উম্মতের মধ্যে 2 প্রকারের সালাতি দল হবে। কয় প্রকারের? এক প্রকার সালাতি নামাজ পড়া জাহান্নামে যাবে, আরেক প্রকারের সালাতি জান্নাতে যাবে। এখন সালাতি বুঝলাম না, নামাজ পড়া শুরু করে দিয়েছি। সালাত মানে যোগ, সংযোগ। কার সাথে? রাসূলের সাথে, গুরুর সাথে। যার সংযোগ হয়েছে তার রবের সাথে যোগাযোগ হয়েছে। তো সংযোগ কি পড়া যায়? আকিমুস সালাত, আল্লাহর সাথে সংযোগ প্রতিষ্ঠা করো, সংযোগটা চিরস্থায়ী করো।
মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি। কানেক্টিভিটি কি পড়া যায় নাকি? এটা সংযোগ স্থাপন করতে হয়, একটা লিংকের ভিতরে একটা লিংক স্থাপন করা হয়। তো নবীর সাথে, রাসূলের সাথে, মুর্শিদের সাথে সংযোগ হইতে কইছে, তাহলে আল্লাহর সাথে এই সৃষ্টির সাথে যোগাযোগ হইব। এই যোগাযোগ কি পড়া যায় না স্থাপন করতে হয়? আমরা তো পাসওয়ার্ড তো পড়া শুরু করে দিয়েছি। তো বাবা জাহাঙ্গীর বলছেন যারা লোক দেখানো ইবাদত করে, বাবা জাহাঙ্গীর তো বলে নাই, কোরআন বলছে, সূরা মাউনে বলছে, যারা লোক দেখানো ইবাদত করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে, দোজখে আছে। গেদিরা লাগাইছে যাইবো, কিন্তু কোরআন বলতেছে আছে। যার অন্তরে হিংসা আছে সে জাহান্নামে আছে, যার অন্তরে লোভ আছে সে জাহান্নামে আছে, যাইবো না কিন্তু। যার অন্তরে ক্রোধ আছে সে জাহান্নামে আছে, যাইবো না কিন্তু। এই যে জ্বালা যন্ত্রণা এগুলো হলো জাহান্নামের আযাব। আর এই শারীরিক জ্বালা যন্ত্রণা হচ্ছে কবরের আযাব। এগুলো বুঝাইবো কে? মাওলাই বুঝায়। তো বিষয়গুলো উপলব্ধি করতে হবে, যারা লোক দেখানো ইবাদত করে তারা জাহান্নামে যাবে। এবার দেখেন তো, একমাত্র সুফিরা ফকিররা ছাড়া সবাই লোক দেখানো ইবাদত করে। মাওলারে ফারাই দিয়ে নামাজে একমত, রোজায় একমত, হজে একমত, কুরবানিতে একমত, যাকাতে একমত। কারণ এরা ঈমান ফেলে দিয়ে আমল নিছে। এরা সবাই আমলে, বুঝছেন? কিন্তু ঈমান নাই কি নাই? তো যেগুলোর ঈমান নাই এগুলো কি কাফের। এই 73 ইজমের মধ্যে 72 ইজমই মাওলাকে অস্বীকার করছে, ঈমানকে অস্বীকার করছে। ঈমানকে অস্বীকার করে এরা আমল লইছে, নামাজ রইছে, সিয়াম রইছে, হজ রইছে, যাকাত রইছে, কুরবানি রইছে। দেখবেন সব আমলের কিতাব দিয়ে বাংলা বাজার পড়া, ফজিলতের কিতাব দিয়ে বাংলা বাজার পড়া। খালি মাওলাইয়াতের একটা কিতাব খুঁজেন, আহলাবায়াতের কিতাব খুঁজেন নাই। বই মেলা হাজার হাজার বই, 4-5টা বই পান কিনা দেখে। কারণ কি? আমরা ঈমান ফেলে দিয়ে আমলের পিছে ছুটছি। আরে আগে ঈমান পরে আমল। কেন সুফিরা এই আনুষ্ঠানিক আমলের মধ্যে নাই? কারণ মাওলা আলী বলছেন, আমি যে খোদারে দেখি নাই সেই খোদার ইবাদত। তাহলে উনি খোদা দেখে ইবাদত করছে, আর মাওলা আলী হচ্ছে ওয়াসুল্লাহ, আল্লাহর চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। ওরে বাবা, সরকারের দলম বলছে মাওলা আলীর দিকে তাকানো ইবাদত। যে মাওলা আলীকে দেখলো সে রব্বুল আলামিনকে দেখলো, সে মুহাম্মদকে দেখলো। তাহলে সুফিরা পরম্পরা মেনে চলে, চেইন অফ কমান্ড মেনে চলে, শাস্ত্র মেনে চলে। কারণ মাওলা আলী চলমান বর্তমান, আমার মুর্শিদ বাবা বেদমাস। আমি আমার মাওলার পূজা করি। কোরআন বলতেছে তোমরা আল্লাহর ইবাদত করো একান্ত গোপনে, একান্ত গোপনে, তোমরা সীমা লঙ্ঘন করিও না। এই গোপনতা অবস্থা ভাঙলেই সীমা লঙ্ঘন। এমন ভাবে ইবাদত করো যাতে কিরামান কাতিবিনও না জানে, শুধু তুমি আর তোমার মাওলার মধ্যে সীমাবদ্ধ। এত গোপনে ইবাদত করতে বলছে। সূরা কোরআনের মধ্যে, সূরা আরাফের 55 আয়াত দেখেন, সূরা মুজাম্মিলের মধ্যে দেখেন 8 নম্বর আয়াত কি বলছে আল্লাহ, কি বলছে আল্লাহ? একান্ত গোপনে, গোপনে বিনত হয়ে বলতেছে ডাকো। তো গোপনে ডাকতে বলছে আল্লাহ। এই থেকে এরপর আবার আল্লাহ বলতেছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। যে গোপনে তো ভাঙে গেল, সেই তো সীমা লঙ্ঘনকারী। নামাজ পড়তে হয় জামাতে, গোপন থাকলো। রোজা রাখতে হয় একটা টাইম মেইনটেইন করে, হুজুরে কইতেছে খাইলে খান, না খাইলে না খান, আজান দিয়ে দিব, তো গোপন থাকলো। হজ করতে গেলে প্লেন দা যাওয়া লাগে সৌদি আরব, গোপন থাকলো। যাকাত নিতে গেলে আরেকজন মানুষের কাছে যাওয়া লাগে, গোপন থাকলো। থাকলো না তো। হুজুর পাক বলতেছে এমন ভাবে ইবাদত করো তোমার পাশে, তোমার বুকের উপরে তোমার স্ত্রী মাথা রেখে ঘুমাইতেছে, সেও যাতে টের না পায়। তোমার স্ত্রী তোমার পাশে মাথা রেখে ঘুমাইতেছে, সেও যাতে টের না পায়, এমন ভাবে ইবাদত করো। সে ইবাদতটা কি? নিরিখে মুর্শিদ, বজ্জাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ,
ধ্যানে মুর্শিদ, খেয়ালে মুর্শিদ, ইয়াদে মুর্শিদ। বাশাকালে শাইখে দিদাম, না দিদাম মুস্তাফারা, বলকে খুদারা। আমি আমার মুর্শিদের সুরতে মুহাম্মদকে দেখলাম না, মুহাম্মদ মুস্তাফাকে দেখি নাই, স্বয়ং রব্বুল আলামিনকে দেখেছি। পীর পারস্তি, হক পারস্তি, পীর পূজা, আল্লাহ পূজা, পীর পূজা, সুফিবা, পীর পূজা, মাওলায়াত, পীর পূজা, মুহাম্মদী দর্শন, পীর পূজা, ইসলাম। এই পীর পূজার মধ্যে রাজনীতি নাই, প্রতিযোগিতা নাই। যেখানে রাজনীতি নাই, যেখানে প্রতিযোগিতা নাই, সেখানেই শান্তি, সেখানেই উলফাত, সেখানেই মহাব্বত, সেখানেই বায়াত, সেখানেই আত্মসমর্পণ। জয় গুরু।